আজ আমাদের বাড়িতে অনেকটা দিন পর নানি এসেছে, তো একটু আনন্দ তো বেশ হবেই, কারণ নানি, নানা, দাদু, দাদি এগুলো একটু আনন্দকর বেশিই ব্যাপার। আর আমার দাদু দাদিমা তো মারা গেছেন, আর আমার নানি আছেন আর নানাও আমার মারা গেছেন। তো একমাত্র আদরের যিনি হচ্ছে আমার নানি। তো আমার নানিমা অনেকটাই, সত্যি কথা বলতে, খুবই কম আসে আমাদের বাড়িতে, আর আসে বলতে আসে আজকে কালকে চলে যায়। তো অনেকটা দিন পর আসলো, তো নানি আমার এসে থাকলেও না। তো আমার নানি খুব আইসক্রিম খেতে ভালোবাসে, তো তার জন্য আইসক্রিম আমি ফ্যাক্টরি থেকে নিয়ে এলাম। তো নানি বলছে, এত আইসক্রিম খাবো? আচ্ছা, তুমি তো প্রথম দিন থেকে আইসক্রিম খাচ্ছ, অসুবিধা কি আছে? খাও না, তুমি তো আবার চলে যাবে। বলছে, ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে আইসক্রিম ভরে দিবি, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার এই হাসিটাই আমার কাছে অনেক যথেষ্ট। তো আমার নানিমা আইসক্রিম খেতে ব্যস্ত। তো আমি এদিকে চিংড়ি মাছটা ভাজছিলাম একটু, আর আমার চিংড়ি মাছ খুব ফেভারিট। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে একটু ভালোবাসো একটু কমেন্টে জানিও। আর মা আমার এদিকে কাজ করতে ব্যস্ত ছিল, মা বিরক্ত হচ্ছিলো, বাট আমি তবুও জ্বালাচ্ছিলাম। আর এইদিকে আমার দুটো বোন দেখো, মানে জ্বালিয়ে দেয় আমাকে। আর আমি বাড়ির বড় মেয়ে, জানো তো, সব জিনিসটা সহ্য করতে হয় বড়দের ছোটদের সব আপ্যায়নে। তো তারপরে আমি একটু চাচুর সাথে বেরিয়ে গেলাম আমার একটা জুতো আনার জন্য আমার নানিমার। তো আমার নানিমার দেখছি জুতোটা একটু হয়ে গেছিলো, তাই আমি চলে গেলাম জুতো আনতে। তো নানিমার জুতোও নিয়ে চলে আসলাম। আর আমাদের এদিকে নতুন ব্রিজটা হচ্ছিল, তোমরা কারা কারা দেখেছো বা চেনো একটু কমেন্টে জানিও। সকাল থেকে বেশ কেটে গেল, আর বিকালও হয়ে গেল, আর আমার নানিমার বাড়ি যাওয়ার সময় হয়েছিল। নানিমাকে অনেকক্ষণ করে বললাম যে থাকো না, নানি বললো না রে না, থাকা হবে না। যে ঠিক আছে, এরকম করে আসলেই যথেষ্ট, নানি তুমি ছাড়া আমাকে আর আদর দেওয়ার কেউ নেই। যে দাদু দাদি তো ইন্তেকাল করলেন, নানুও তো নেই, তুমি ছাড়া আবার কেউ নেই বলো। আর তারপরে আমার মায়ের মুখটাতে একদম ছোট হয়ে গেছে, যতই হোক মা বলে কথা করেনি। তো মানিয়ে নিতে হবে এই জিনিসটা, এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই হবে, তাই না?